নির্বাচন কমিশনের সাথে বৈঠকে পোস্টাল ব্যালটে কারচুপি ও বৈষম্যের অভিযোগ তুলেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এই তথ্য জানান। নজরুল ইসলাম খান বলেন, প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে উদ্দেশ্যমূলকভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম ও প্রতীক আগে বসানো হয়েছে। বর্ণানুক্রমিক নিয়ম লঙ্ঘন করে সংশ্লিষ্ট কর্মকর্তারা এটি করেছেন বলে দাবি করেন তিনি। বিশেষ করে বাহরাইনে ব্যালট পেপার নিয়ে একটি বিশেষ দলের হস্তক্ষেপের বিষয়ে ইসিকে সতর্ক করেছে বিএনপি। এই ত্রুটিপূর্ণ পোস্টাল ব্যালট যেন দেশে ব্যবহার করা না হয় সেই দাবিও জানানো হয়। 12 ফেব্রুয়ারির আসন্ন গণভোট প্রসঙ্গে তিনি বলেন, আমরা সংস্কারের পক্ষে, তাই এই গণভোটে বিএনপি হ্যাঁ জয়যুক্ত করতে কাজ করবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বৈঠকে প্রার্থীদের দ্বৈত নাগরিকত্ব নিয়েও আলোচনা করা হয়। নজরুল ইসলাম বলেন, বিগত সরকারের নির্যাতনের অনেকে দেশ ছাড়তে ও নাগরিকত্ব নিতে বাধ্য হয়েছেন। সংবিধান ও আইন মেনে তাদের প্রার্থিতা বিবেচনার অনুরোধ জানান তিনি। এছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থীদের বাতিল হওয়া প্রার্থিতা রিভিউ করার সুযোগ দেওয়ারও কথা বলেন তিনি। নির্বাচনী প্রচারণায় বৈষম্যের অভিযোগ তুলে তিনি বলেন, লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখতে বিএনপি চেয়ারপারসনের উত্তরবঙ্গ সফর বাতিল করা হলেও অন্যান্য দল আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালিয়ে যাচ্ছে। এছাড়া এসপি নিয়োগে লটারির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানে বিএনপির কোনো হাত নেই, এটি নিছক রাজনৈতিক প্রোপাগান্ডা। ক্ষমতায় গেলে বিএনপি ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষকদের জন্য ফার্মার্স কার্ড দিবেন বলেও ঘোষণা দেন তিনি। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।